স্বাস্থ্য, সম্পত্তি, ক্ষমতা, ভালোবাসা, এই 4টি জিনিস নিয়ে কখনো অহংকার করো না। কারণ এগুলো সব সাময়িক। আজ তোমার কাছে আছে, তবে কাল নাও থাকতে পারে। ইন্ড এবং অ্যান্ড এই দুটি শব্দে হয়তো বা শুনতে একই রকম লাগে, কিন্তু একটি শেষ হওয়াকে ইঙ্গিত দেয় আর অপরটি একে অন্যের সাথে জুড়ে দেয়। এই পৃথিবীতে আমরাই নাকি শ্রেষ্ঠ জাতি। 100 টাকার চোরকে গাছে বাঁধি আর 100 কোটি টাকার চোরকে স্যার ডাকি। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃখের সময় যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না। টেনশন এবং মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। জীবন মানেই অচেনা গলিতে অনেকটা পথ চলার পর এটাই বুঝলাম, এই পৃথিবীতে কেউ কারো নয়। আর সত্যি তো, তোমার হিসেবের দিনও কেউ তোমার পাশে থাকবে না। হয়তো বা দেরিতে হবে, একটা সময় পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নীরব থাকাটাই ভালো। জীবন যদি বারবার আঘাত পেয়ে থাকে, তাহলে নিজেকে দোষী ভেবো না। কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয়, সে তা গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। মনে রেখো, যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না। কারণ স্বার্থ শব্দটির পরেও তো পর শব্দটি থেকে যায়। ভগবানের দেওয়া সবথেকে বড় উপহার তোমার জীবন। তাই এটাকে দুঃখ কষ্টে কাটিও না, যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটাকে অতিবাহিত করো। এই পৃথিবীর সবথেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে কারো মুখে হাসি দেখা। আর তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে যে তোমার কারণেই তার মুখে হাসি ফুটেছে। যে পৃথিবীর তোমার কাছে এত প্রিয়, সে পৃথিবী থেকে তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে। সেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে। কারণ এই পৃথিবী শুধুমাত্র যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে। কিছু কথা বলার আগে সময় ফুরিয়ে যায়, কিছু স্বপ্ন দেখার আগে মূল ভেঙে যায়। জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। বর্তমান সমাজটাই এখন সৎ মানুষের অবহেলিত আর অসৎ মানুষগুলির সম্মানিত। যে ব্যক্তি তোমার সামনে এসে অন্যের সমালোচনা করে, তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সে আবার অন্যের সামনে তোমার সমালোচনা করবে। কতটা পথ একা সাথে চললে একজন মানুষকে ঠিকমতো চেনা যায় অথবা জানা যায়? হয়তোবা সারা জীবনও না। হয়তোবা মানুষের অতীতকে পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎকে সুন্দর করে সাজানো যায়। কোনো ছোট্ট কাজকে করতে লজ্জা পেও না, কারণ মানুষ এই ছোট কাজ না করার জন্য অনেক বড় কাজ কেউ করতে পারে না। আর যারা এখন অনেক বড় জায়গায় পৌঁছেছে, তারা একদিন এই ছোট ছোট কাজ করেই কিন্তু বড় জায়গায় পৌঁছেছে।
এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে একটা করে গল্প আছে। তোমার কাছে একটা অনুরোধ করব, তুমি যে জিনিসটা সত্যি মনে থেকে চাও তার ব্যাপারে কখনো হাল ছেড়ো না। এই সমাজ হয়তোবা শুরুতে সাথ দেবে না, কিন্তু শেষে প্রশংসাও করতে ছাড়বে না। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যেও না, কারণ এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। কারণ তাকে ছেড়ে দাও, সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে তখন সে এমনিতেই তোমার মূল্যটা বুঝতে পাবে। জীবনে কিছু মানুষ খুশি দেয় এবং কিছু মানুষ শিক্ষা দেয়। মনে রেখো, শিক্ষাটা প্রয়োজন। কপাল তাদের খারাপ হয় যারা অল্পতে অন্যকে বিশ্বাস করে নেয়। এই পৃথিবীতে স্বপ্ন কারো জীবনে দুঃখ বয়ে আনে, আবার অনেকের জীবনকে ধ্বংস করে দেয়। তাই বলে এই নয় যে স্বপ্ন দেখা যাবে না, তার কারণ স্বপ্ন ছাড়া কোনো মানুষ হয় না। লবণ ছাড়া তরকারি যেন স্বাদহীন, তেমনি বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক মূল্যহীন। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস থাকাটাই জরুরি, বিশ্বাস থাকাটাই প্রয়োজন।